আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তানভীর উইথ স্পোর্টস। ভাই, বাংলাদেশ ফুটবলের আসলে কি কি করা দরকার, কি কি করলে বাংলাদেশ ফুটবল যতটুকু উন্নত হয়েছে আরো উন্নত হইতে পারে আর কি। বাংলাদেশ ফুটবলে আপনার হচ্ছে ইতিমধ্যেই হামজা চৌধুরী চলে আসছে, শামিদ সোম চলে আসছে, কিউবা মিচেল, ফাহমিদুল, মানে বাংলাদেশ ফুটবলের একটা মানে সোনালী যুগ যাইতেছে আর কি। তো এই যে সোনালী যুগ ভাই, এটা ধরে রাখার জন্য আসলে কি কি করা উচিত সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই যে ভাই প্রবাসী প্লেয়ার গুলো আসতেছে ভাই, আমাদের উচিত ভাই প্রবাসী প্লেয়ার আসতে দেওয়া, সেই দিক থেকে আসতে দেওয়া। কারণ হচ্ছে আমাদের ইতে মানে ইনস্ট্যান্ট ওইরকম কোনো প্লেয়ার নাই, আমাদের প্রবাসী প্লেয়ার আসতে দেওয়া উচিত। প্লাস হচ্ছে আমাদের ঘরের যে প্লেয়ার গুলো আছে তাদেরকেও কিভাবে ডেভেলপ করা যায় সেদিকেও আমাদের নজর দেওয়া উচিত। বাট বাংলাদেশের কি ওইরকম মানে ফেসিলিটি আছে? মানে বাংলাদেশের ফুটবল স্টেডিয়াম আসলে কয়টা? বাংলাদেশের আন্তর্জাতিক মানে ফুটবল স্টেডিয়াম ভাই একটাই, তাও মানে অনেক ঘুষামাই যে আপনারা বানাইছেন, ক্রিকেট স্টেডিয়ামকে বানাইছেন আপনি। ফুটবল স্টেডিয়াম আসলে কেমন হয় সেই স্ট্রাকচারটা দেখছেন? আমার কাছে তো এটা ভাই কোনো স্টেডিয়ামে মনে হইতেছে না যে আসলে স্টেডিয়াম। ভাই ক্রিকেটের স্টেডিয়াম গ্যালারি থেকে না হলেও 100 হাত ধরে হচ্ছে আপনার মাঠ। কি খেলা দিবে দর্শকরা? তো ওই ওই টপিক বাদ, ওই টপিক ক্লোজ। বাট হচ্ছে আপনারা আপনারা স্টেডিয়াম বানান, আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় ফুটবল স্টেডিয়াম বানান। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনারা ফুটবল একটু ডেভেলপ করতে পারেন আর কি। মানে ফুটবল স্টেডিয়াম বানালে সেখানে অবশ্যই নতুন নতুন প্লেয়ার আসবে, মানুষের ফুটবলের প্রতি আকর্ষণ বাড়বে, তাই না? তো স্টেডিয়াম বানান না, স্টেডিয়াম বানাইতে তো বেশি খরচও লাগে না, মানে জাস্ট খরচ লাগে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম বানাইতে খরচ লাগে, বাট ওইরকম স্টেডিয়াম বানাইতে তো আপনারা আরো বানাইতে পারেন। আপনার যদি কিছু টাকা পয়সা যদি না খান ভাই, মানে কম টাকায় বানাইতে পারবেন, তাই না? তো ভাই আসলে ফুটবলের উন্নতি করতে হইলে ভাই এই যে সোনালী যুগ চলতেছে, তো এইটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি? হ্যাঁ, কিভাবে ধরে আমরা সামনের দিকে আগাইতে পারি? আমাদের যে নতুন মানে প্লেয়ার গুলো আসতেছে তাদের স্কিল আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? তাদেরকে ভাই বিদেশে পাঠান, বিভিন্ন ক্লাবে পাঠান। হ্যাঁ, ট্রেনিং করার জন্য ক্লাবে পাঠান, এগুলো তো পাঠানো যায়। তো পাঠালে তারা ইউরোপিয়ান একটা ভাইবে চলে আসবে। আর যদি এসে ভাই কেউ ইউরোপিয়ান ভাইবে খেলে কোনো টিম, তাকে ভাই কে হারায়? এই যে এক হামজা চৌধুরী ইন্ডিয়ারে কেমনে মানে একদম পকেটে করে রাখছে না? তো এরকমই তো হবে। এই যে শামীম সোম আসলে দেখবেন আহ, আমাদের ফুটবলটা মানে কতটা স্ট্রং হয়। তো ভাই আজকের কথা বলবো না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।